গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না, তার তো হচ্ছে না। এই জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসহিষ্ণু না হই, এটা কিন্তু একটু কমে। তাই এরা যারা এটা অন্যায় করছে, আপনাদের হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। আর একটা পাবলিক চার্টার একটা আইনও আছে কিন্তু, যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা, কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি। এই জন্য আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন, তা আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন করেন এইটা দেওয়া। আর অনেক সময় আছে দেবেন, ধরেন ইউটিউবে ধরেন 1 বছর আগের একটা ঘটনা এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দিল, এখন হয়তো এই পোস্টটা হয়তো পড়তে হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা পাওয়া যায়, এই জন্য কিন্তু অনেকে এই জিনিসটা করে। কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনাই, মানে স্বামী স্ত্রীরে করতে যাচ্ছে, এখানে আবার নাতিনেরও ছবি ভিডিও করতে। আরে নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি, ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য করছে। তো এইতে দেখেন তো আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায়, তার নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এইটা ইউটিউবে ছাড়বো, এইটা করে ছাড়বো। এইটার জন্য যে আমরা এখন কী করবো, এটা আমার সমাজবিজ্ঞান এরা হয়তো ভালো বলতে পারবে যে এইটার জন্য আমাদের কি করা উচিত। বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এইগুলি সম্বন্ধে আমাকে কিন্তু ট্রেনিং দেওয়া দরকার যে বাবা এই সবগুলি না করে তোমরা এটার প্রতিহত না, যদি সে নানারে যদি ওই নাতিরা যদি একটু চিল্লাইতো এই তুমি নানির এরকম, কিন্তু তা আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না যায়, সব জায়গায় থাকে। এইগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি।